ये काम करने के लिए कोई भी अगर इस दुनिया में अगर बाधा अगर होएगा। जनाब समझे नहीं, बराह मेहरबानी फिर से कहिए। ये काम करने के लिए कोई भी अगर इस दुनिया में अगर बाधा अगर होएगा। इतनी बार अगर अगर कहने की क्या जरूरत थी? ये काम क्या है? क्या है? नबी वाला काम है। हाँ सही है, तुम्हारा ये काम नबी वाला काम नहीं रहा, ये बिल्कुल सादियानी राजनीति हो गया है। और ये जिम्मेदारी हम लोग को नबी ने दिया है। तो फिर उलमा तलबा वरसतुल अंबिया का काम क्या और है? हम लोग का दिल पे ये दर्द है कि हर इंसान जहन्नम से बच के जहन्नम में चल। अरे जनाब उर्दू नहीं आती तो बोलने की क्या जरूरत? जन्नत में चल जाए। हाँ? अगर ये काम पे बाधा क्यों देगा भाई? बाधा नहीं, रुकावट कहो, रुकावट मत बनो। आलिम उलमा का अगर कोई मसला है जाके तुम लोग बैठ के बात करो। आलिम उलमा का जाती कोई मसला नहीं, मसला तो इस्लाम और मुसलमानों का। तुम लोग हम लोग को क्यों बाधा देता है भाई? हाँ रुकावट बनेगा, ऐसे कहा करो। हम लोग क्या दुनियावी कोई बात कर रहे हैं? हम लोग को अल्लाह अल्लाह के रसूल का बात कर रहे हैं। माशाअल्लाह जनाब। गाइस हजरत अली रज़ियल्लाहु तआला अन्हु से एक मकूला है, कालिमतु हक़्क़िन उरीदा बिहल बातिल। बात तो हक है लेकिन मतलब खराब है। हाँ अरशद मदनी साहब वो बोल रहे हैं दोनों भाई हक पे है। हाँ दोनों को काम करने दो। अस्तगफिरुल्लाह नऊज़ु बिल्लाह। इतने बड़े आलिम दारुल उलूम देवबंद का सीनियर मुहद्दिस मौलाना अरशद मदनी साहब पर इतना बड़ा इल्जाम, इतनी बड़ी तोहमत, वो भी जुब्बा और पगड़ी लगाकर। अल्लाह ताला हम लोग का आँख का आंसू को कबूल करे और अल्लाह ताला यहाँ पर उनको विश्व इज्तिमा में लेके आए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। এবং একজনকে এই যে পাকিস্তানি হিসাবে সাংবাদিক পরিচয় করিয়ে দিলেন, এটা কি আদৌ কাকতালীয় কোনো বিষয় নাকি পরিকল্পিত? বিষয়টি নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম সুপরিচিত আলেম মাওলানা আব্দুল্লাহ ফারুককে, যিনি মাওলানা সাদ সাহেবের গোমরাহি নিয়ে ব্যাপক লেখালেখি এবং গবেষণা করেছেন। ভাই তাদের ধর্মই হচ্ছে প্রতারণা করা, দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল ফতোয়াকে বিকৃত করা, লেটার পেড জালিয়াতি করা। এই বিগত 7-8 বছরে আমরা তাদের প্রতারণার অনেক ইতিহাস দেখেছি। আফসোসের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মাতৃভাষা বাংলা, নিউজ চ্যানেলটাও বাংলা নিউজ চ্যানেল, যারা অডিয়েন্স যারা দেখবে তারাও বাঙালি। তাদের সামনে একজন ব্যক্তি উর্দুতে বক্তব্য দিবে, আরেকজন হিন্দিতে বক্তব্য দিবে এবং একজনের পরিচয় দেওয়া হবে পাকিস্তানি, আরেকজনের পরিচয় দেওয়া হবে ভারতীয়। এটা অবশ্যই প্রতারণা এবং এটা বিশ্বের যে কোনো সুস্থ বিবেকবান ব্যক্তি এটাকে প্রতারণা বলবে। इस भाई का नाम क्या है? उनका नाम है जुबाइर। জুবাইর নামের যে ব্যক্তিকে পাকিস্তানি হিসাবে দেখানো হয়েছে, তার ফুফাতো ভাইয়ের কাছ থেকে নম্বর সংগ্রহ করে আমরা তাকে সরাসরি কল করি। যে বাংলাদেশি হয়ে পাকিস্তানি হিসাবে মিডিয়ায় উপস্থাপন করা এটা একরকম প্রতারণা এবং এর মাধ্যমে মানুষের একটা সিম্পেথি পাওয়ার আপনারা চেষ্টা করছেন। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? আসলে এখানে তো আমি আর বলি না যে মানে আমি পাকিস্তানি, আসলে আমরা এখানে পূর্ব পাকিস্তানের এখান থেকে আর কি মানে আমরা বাংলাদেশে আছি, এই জন্য আর কি মানে আমি উর্দুতে আর কি মানে কথা বলছি। যারা আপনার বক্তব্যটা শুনবেন তারাও বাংলাদেশি, ওই চ্যানেলটাও বাংলাদেশি, এবং আপনারা যখন বাইরের মানুষের সাথে কথা বলেন আপনারাও বাংলায় কথা বলেন, তাহলে ওখানে উর্দুতে বলার কি উদ্দেশ্য ছিল? ওইখানে আমার কোনো উদ্দেশ্য ছিল না আসলে, যে মানে এরকম যে আর কি হবে আর কি মানে আমি বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, তো এখন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অনেক সময় ভুল হয় বা মিস্টেক হয়। তো সাংবাদিক যদি ভুল করে থাকেন, একই এলাকার দুইজন মানুষের ক্ষেত্রে একই সাথে সাংবাদিকের ভুল হবে, এটা কি আপনার কাছে নিজের কাছে বাস্তবসম্মত মনে হয় কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি সাংবাদিক ভুল করেও থাকেন, তো আপনারা পরবর্তীতে এই ভুলটা সংশোধনের জন্য যোগাযোগ করা বা কমপক্ষে ওখানে কমেন্ট করে নিজের দিকটা সমর্থন করা, যে না আমরা তো নিজেদেরকে হিন্দুস্তানি পাকিস্তানি দাবি করি নাই, আপনারা এটা ভুল লিখেছেন, এমন কোনো কিছু কি আপনারা করেছেন? না না না, আসলে আমি ওইখানে আপনার যে মানে ভিডিওটা বুঝছেন, জি জি, আমি তো এখনো আর কি মানে ভালো মতো আমি দেখি নাই। জুবাইর বলছেন তিনি ঠিকমতো তার সেই ভিডিও দেখেনি নাই, তিনি বলতে পারেন না তাকে নিয়ে কি হচ্ছে বা হয়েছে। অপরদিকে ফাইয়াজ বলছেন হিন্দুস্তানি হিসাবে তাকে দেখানো হলেও
এক্ষেত্রে তিনি তার বা সাংবাদিকের কোনো ভুল দেখছেন না, অথচ এখনো সেই মিডিয়ায় তাদেরকে হিন্দুস্তানি এবং পাকিস্তানি হিসাবেই দেখানো হচ্ছে। এখানে একটা বিষয় হলো, কোনো সাংবাদিক না জেনে ক্যাপশন দিবেন না, প্রচার করবেন না। তারা যেহেতু পরিচয় করে দিয়েছিল পাকিস্তানি হিসাবে, পরিচয় করে দিয়েছিল ভারতীয় হিসাবে, সেই ভিত্তিতে ওনারা সাক্ষাৎকার নিয়েছেন। এখন যদি এটাকে আমরা সাংবাদিকের দোষ ধরেও নেই তর্কের খাতিরে, তখন কিন্তু এই ভাইদের দায়িত্ব ছিল দলীয় প্যাডে বা অফিসিয়ালভাবে এটার প্রতিবাদ করা। তারা যেহেতু এটাকে প্রতিবাদ করছেন না এবং তাদের এই কাজটাকে, ওই ব্যক্তির এই কাজটাকে দোষ হিসাবে সাব্যস্ত করতেছেন না, তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝে নেব যে এই প্রতারণার প্রতি তাদের দলীয় সমর্থন রয়েছে। পাকিস্তানি এবং হিন্দুস্তানি হিসাবে পরিচয় পাওয়া উভয় ব্যক্তি বলছেন তারা মিডিয়াতে নিজেদেরকে পাকিস্তানি বা হিন্দুস্তানি পরিচয় দেননি, কিন্তু ঘটনার এত সময় পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদী ব্যবস্থা গ্রহণ না করা, প্রতিবাদ লিপি না পাঠানো কিংবা অন্তত সেখানে কোনো প্রতিবাদী কমেন্ট না করা এখানে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি করছে। তাবলিগের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেটি তার জায়গা মতো থাকলেও এখন বাংলাদেশি ব্যক্তিদেরকে যেভাবে মিডিয়াতে পাকিস্তানি বা হিন্দুস্তানি হিসাবে উপস্থাপন করে বিশেষ সিম্প্যাথি আদায়ের চেষ্টা করা হচ্ছে, সেটি আসলে কখনোই ভালো কিছুর ইঙ্গিত বহন করে না।